সুন্দর পছন্দ করে তারা। আগে তারা সুন্দর দেখতো, সুন্দর দেখে বিয়ে করে নাই, কালো মেয়ে বিয়ে করছে। তখন ভালো ছিলাম, টাকা পয়সা ছিল, এখন টাকা পয়সা নাই। এখন আমার একটা মেয়ে দিয়ে আমার পালাইতে চলে গেছে, তাই আমি নিজেই ডিভোর্সের কাগজ দিয়ে দিই। মানে স্বামী আপনাকে ডিভোর্স দেন, আপনি দিয়েছেন? আমি দিয়ে কি করবো, আমার তো ঝুলা লাগবে, সে ডিভোর্স দিতে গেলে তো আমার টাকা লাগবে। মামলা টামলা কিছুই করি নাই, আমি কেউ কিছু করবো, টাকা পাবো কোথায়, তাই ছেড়ে দিচ্ছি। মানে তার কাছ থেকে কোনো দেনমোহরের টাকাও নেন নাই? না, মানে একদম মুক্তি করে দিয়েছেন সেটা তাকে? পলাই গেছে, আরেক মেয়ে নিয়ে পলাই গেছে, সে আমাকে দেন কিভাবে দিবে। অবশেষে আপনি তাকে ডিভোর্স দিয়ে দিলেন। হ্যাঁ। আমাদেরকে একটু বলবেন যে এত কষ্টের কাজ, যখন ঝড় বৃষ্টির মধ্যে, মানে যখন রোদ বা এই যে আপনি কঠোর রোদের মধ্যে কাজগুলো করতেছেন, বৃষ্টি হয়, তখন আপনার কষ্ট হয় না? বৃষ্টিতে ভিজে গেলে বৃষ্টিতে ভিজে আবার রোদে শুকাই, এই অবস্থায় গাড়ি চালাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছি একজন নারী মানে রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আজকে ঈদের ৪র্থ দিন, হ্যাঁ। তাই না? তো তাহলে আপনি এই যে রিক্সা চালাচ্ছেন, এটা কি প্রতিদিন আপনার চালাতে হয়? হ্যাঁ, প্রতিদিনই চালাতে হয়। কি নাম আপনার? বৃষ্টি। বৃষ্টি। কতদিন ধরে আপনি এই অটো গাড়ি চালাচ্ছেন মেন রাস্তায়? 1 বছর ধরে। 1 বছর ধরে। আচ্ছা, এই ভিআইপি রাস্তার ভিতরে আপনি যেভাবে আপনার এই অটো গাড়িটি চালা যাচ্ছেন এবং প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন, আমাদেরকে একটু বলবেন, এতে কোনো দুর্ঘটনার শিকার হন নাই? হ্যাঁ, হয়েছিল। হয়েছে? হ্যাঁ। তাহলে কেন আপনি বের হন? কি করবো, একটা বাচ্চা আছে, মেয়ে আছে, মেয়ের জন্য বেরিতে হয়। ঈদের দিন চালাইছেন? হ্যাঁ, চালাইছি। ঈদের দিন বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেরোন নাই? কিভাবে করবো, ঘর ভাড়া দিতে হয়, নিজে খেতে হয়, বাচ্চা খাওয়াইতে হয়, বাচ্চাও তো ভবিষ্যতে কিছু করতে হবে। সেই জন্য কি মানে হলো ঈদ আর মানে কোনো দিন নেই যে না আপনাকে প্রতিদিনই গাড়ি চালাতে হবে? হ্যাঁ, আমি তো একা, আমার মেয়ে আর আমি একা। আপনি আর আপনার মেয়ে একা? হ্যাঁ। স্বামী নেই? না, কেন নেই? চলে গেছে যে। রেখে চলে গেছে? হ্যাঁ। আপনার মতন একজন কর্মঠ নারী নিজের মানে কর্ম করে নিজে খাচ্ছেন, অবশেষে এই রিক্সা চালার মতন এই যে কাজটি করতেছেন, এটা না করে আপনি অন্য কাজও তো করতে পারতেন। কেন আপনি এই ঝুঁকিপূর্ণ কাজে আসছেন? অন্য কাজ করবো, অন্য কাজে তো মনে করেন বেতন পোষায় না। আবার মনে করেন অনেক কারখানার বেতন ঘুরে দেয়, এইগুলা দিয়ে ভাড়াও হয় না, বাচ্চাও খাওয়া হয় না, আমার নিজেরও চলতে হবে, অনেক কষ্ট হয়ে আছে। অনেক কষ্ট হয়। হ্যাঁ। আমাদেরকে বলবেন ঝর্ণা, যে আপনার স্বামী আপনাকে কেন ফেলে চলে গেছে? কি অপরাধ ছিল আপনার? তা আমার কোনো অপরাধ ছিল না, আমি কাজ করি তারে খাওয়াইতাম, সে শুধু মেয়ে পিছে ঘুরতো, তার জন্য আমি তাকে ছেড়ে দিই। মানে আপনি কাজ করতেন, সে ঘরে বসে বসে খেত, হ্যাঁ। আর বাকি সময়টা কি করতো? বাকি সময় ওই যে মেয়েগুলোর সাথে করতো, চেক ইন করতো, এটা করতো, ওটা করতো, আর আমার মারধর করতো। আপনাকে বাচ্চা ফালাই দিয়া 2-1 বার চলে গেছিল, আবার আসছে, আবার রাখছি, তারপর আবার চলে গেছে, পরে একবারই ছাইরা দিচ্ছে। এটি স্বামী ছাড়া যখন এখন আপনার সন্তান নিয়ে আপনি একা জীবন যাপন করতেছেন, এতে মানুষ বাজে কথা বলে না? হ্যাঁ, অনেক মানুষ অনেক কথাই বলে, বললে কি হবে, নিজে তো শক্ত করে হাল ধরে কাজ করে খাতে হবে। মানুষে বলে আমি তো বেলেনি যেতে পারি না, আমার তো বাচ্চা আছে, আমি কষ্ট করে খেতে চাই, আমি ভিক্ষা করে খাইতে চাই না, আমি কাজ করে খাচ্ছি, আমার কিসের সময়। গার্মেন্টস আছে, বাসাবাড়ির কাজ রয়েছে। বাসা বাড়িতে কাজে গেলে মনে করেন একটু রেট হইলে বাসা বাড়ির মহিলার প্রচুর কথা বলে, রান্নার কথা বলে, তা আর সহ্য হয় না। তাই নিজে মনে করেন নিজের মতো নিজে গাড়ি চালায় খাই, কেউ কিছু বলার নাই। অনেক রিক্সাওয়ালারা বাজে কথা বলে, কান দেয় না, নিজের মতো। কেমন কথা বলে একটু বলবেন? যে রিক্সা, আপনি যে পাশাপাশি যে রিক্সা চালাচ্ছেন, আপনার গাড়িতে কেমন প্যাসেঞ্জার ওঠে এবং অন্যান্য সাধারণ যে পুরুষ মানুষ রিক্সা চালায় তাদের রিক্সাতে কেমন প্যাসেঞ্জার ওঠে? আমার রিক্সাতে প্যাসেঞ্জার ভালোই উঠে, আল্লাহর মতো আমাকে কম বেশ দেয়, আমি বেশি পাই, এক হিসাবে ভালো টাকাই পাই, আলহামদুলিল্লাহ, আমার সংসার সবকিছু তো হয়ে যায়। আর রিক্সাওয়ালারা মনে করেন বাজে বাজে বকা দেয়, ওর জন্য হ্যাপ পাই না, ফাঁকিরা পাইরা, এইসব বকাবুকি দেয়, খারাপ খারাপ কথা বলে, আবার পিকচারি মারে, বিয়ে করবি কিনা, অনেক কথা বলে বাজে কথা। আপনার কাছে খারাপ লাগে না হ্যাঁ, কথাগুলো? খারাপ লাগে, দিন লাগে, এখন কি করবো, বাচ্চা তো আছে, ঘর ভাড়া দিতে হয়, খাইতে হয়, কারণ কেউ কথা না শুনলেন নিজের মতো নিজে মাথায় কাপড় দিয়ে মুখ লাগায় বলতে করে গাড়ি চালায়। দর্শক, আমি আসলে বাচ্চাদেরকে নিয়ে বেরোয়েছিলাম একটু ঘুরতে, কারণ এই কারণে আমি আপনাদেরকে একটু বলি যে এই
বোনকে দেখে আমি তাদেরকে সাইড করে রেখে দিয়ে আমি চেষ্টা করেছি যে এই বোনটির একটি রিপোর্ট করার জন্য, কারণ তার এই রিক্সাটি যে অটোটি আছে এই অটোটি তার নিজের না, অন্যের ভাড়া চালাচ্ছেন। একজন নারী হয়ে, কর্মটা নারী হয়ে যে এই কষ্টটি করতেছেন, কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, আমরা চাচ্ছি যে আপনারা যদি ভিডিওটি একটুখানি বেশি বেশি করে শেয়ার দেন, লাইক এবং কমেন্ট করেন, তাহলে এই বোনটির জন্য আমরা চেষ্টা করব একটি যাতে রিক্সা বা অটো কেউ যদি ক্রয় করে বা দেন, দান করেন বা তাকে টাকা দিয়ে তার প্রতি মাসে মাসে কিস্তিতে টাকাটা দিয়ে দিতে পারেন, সেই কারণেই কিন্তু আমাদের ভিডিওটি। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন। আমাদেরকে একটু বলবেন এই রিক্সা, এই অটোটি আপনার নাকি? না, আমার না। কত টাকা আপনি এটাকে? ভাড়া দিই 400 টাকা। 400 টাকা আপনারা এটা ভাড়া দেন হ্যাঁ, প্রতিদিন? হ্যাঁ। আপনি কি এখন যেভাবে রাস্তায় চলতে আসতে পারতেছেন বন্ধুর দিন, কিন্তু স্বাভাবিক সময় কি আপনি যেতে পারেন? হ্যাঁ, আমি সব জায়গায় যেতে পারি, আমার কোনো জায়গা আটকে না। মানে নারী হিসেবে আপনাকে আটকানা নাকি? হ্যাঁ, নারী হিসেবে আটকে না। কিন্তু এমনি তো বাধা আছে, নিষেধ আছে, মেন রাস্তায় অটো রিক্সা উঠাও নিষেধ। হ্যাঁ, ছেলেকে জন্য নিষেধ আছে, আমার জন্য নিষেধ নেই। আমি যে অসহায় মেয়ে কষ্ট করি তার জন্য আমাদের নিষেধ করে। রাস্তায় পুলিশ আটকায় না? না, কখনো পুলিশ আটকাইছিল কিনা? কখনো আটকে না। তারা বলে যে দেখে শুনে চালাও। এটা কি তোমার নিজের ইস্যু? আমি কই না, আমার ভাড়ার ইস্যু। হয়তো নিজে কিনে নাও, কিন্তু সেই জমা দিয়ে থাকে না। যা থাকে বাচ্চার খরচ দিই, ঘর ভাড়া দিয়ে, নিজে খাই। ঘর ভাড়া দেন কত আপনি? ঘর ভাড়া দিই 4000 টাকা। 4000 টাকা। আর মেয়ের বয়স কত? মেয়ে বছর 4 বছর যায়, 5 বছরের বছর, মানে 4 বছর 5 মাস। এত ছোট বাচ্চাকে রেখে আপনি যখন বাইরে এই কাজে আসেন, বাচ্চার কথা মনে পড়ে না আপনার? হ্যাঁ, মনে পড়ে। আচ্ছা, যখন কোনো প্যাসেঞ্জার আপনার গাড়িতে ওঠে তারা কেমন ভাড়াটা দেয় একটু বলবেন? ভালো ভাড়া দেয়। আপনি তো প্রথমেই তো রিক্সা চালানো শিখেন নাই বোন। না, আমি সাহস করে নিচ্ছি, আমি কাল থেকে শিখি। যেই নারী থাকবে ঘরে, সাজিয়ে গুজিয়ে থাকবে, রান্না বান্না করবে, সন্তানদেরকে নিয়ে খেলবে, সন্তানদের পাশে রাখবে, সেই নারীর হাতে যদি পুরুষের দায়িত্বটা কাঁধে চলে আসে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ভালো দিচ্ছে। আপনি কখনো চিন্তা করছেন আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যাবে বা আপনাকে ছেড়ে দিতে হবে, খারাপ মানুষটাকে ছেড়ে এখন আপনি নিজেই হাল ধরতে হবে এভাবে? ছোটকালের থেকে বাপ মারা গেছে, মা আছে, মা অন্য ঘরে সংসার করে। ছোটকালের থেকে বাবা নাই। যখন আমার 6 মাস তখন বাবা মারা গেছে। মানে বাবাও নাই, মা আছে, তাও অন্য একজনের সংসার করে। হ্যাঁ, মানে মায়ের ভালোবাসা কি আপনি পেয়েছেন ওভাবে? হ্যাঁ পেয়েছি। মা যতটুকু পারছে ততটুকু দিয়েছে। আমি পেশা কথা বলবো না, মু আমার যতটুকু পারছে ততটুকু দিয়েছে। নিজে নিজে বিয়ে করছে তো, তার জন্য কপালে বসে। যে মানুষটাকে আপনি নিজে ভালোবেসে বিয়ে করেছেন, ভালো রাখবে, ভালো খাবেন, সেই মানুষটা চরিত্র স্বভাব এত খারাপ, এটা কি আপনি জানতেন না? না, জানতাম না। জানতেন না? না, মানে কি ধরনের গল্পটা ছিল, মানে যে আপনার শেষ পর্যন্ত তার কাছ থেকে সরিয়ে আসতে হইলো? সে খালি মেয়ে নিয়ে পড়ে থাকে, অন্য মেয়ের সাথে ভালোবাসে, আমার পছন্দ করে না। আর আমার মেয়ে তুই আমার চলে গেছে। তাই আমি চিন্তা করলাম, হাতে যখন হাঁটতেছি, 10-12 বার হাঁটতেছি, তাও সে থাকে না। তাই নিজে এটি বুঝে গেছি, নিজেই সরে গেছি। আর বাপ মা আরো ভালো ছিল না, খালি আমার টাকা খাইতো। তার বাবা মাও টাকা চাইতো, সেও টাকা চাইতো, মানে সে কর্ম করতো না। পরে বলতো, আমার যখন সবকিছু শেষ তখন বলতো আমি কালো, আমি লম্বা, আমার ভাল লাগে না। আপনি তাই কালো, লম্বা, লম্বা, তার জন্য ভালো মানে লাগে। খাটো মেয়েদেরকে জানি মানে ঘৃণা করে স্বামীরা। ঠান্ডা জ্বর নিয়ে কাজ করতে হয়, কি বল? এত ছোট বাচ্চাটাকে যে বাসায় রেখে আছেন, মনে পড়ে না আপনার? অবশ্যই মনে পড়ে। আমার সারাক্ষণ ওর ভিতরে মন থাকে। ভাই নিচের কাছে এই নিচে কতটুকু যত্ন করে। মানুষের কাছে যত্ন করে, মানুষ তো যত্ন করে। মা যখন যত্ন করে, সেটাই যখন মানুষ করে। কি করবেন? দিয়ে তো কাজ করতে হবে, করতে চাইতে হবে। যদি ওর দিয়ে যদি একটা খারাপ কাজ করি, ওই একই তো ওই কাজগুলো তো খাইতেই হবে। তাই খারাপ করতে খাই, বেয়া লালের টাকা খাবো কেন? আমাদেরকে একটু ঝর্ণা বলবেন, আপনি তো শুরুতেই গাড়ি চালানো শিখেন নাই, তাহলে আপনার এই ট্রেনিংটা কোথায় পেলেন, কি করে পেলেন? দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আমরা এই বোনটির মোবাইল নাম্বারটা দিয়ে দিব, যাতে আপনারা এই মোবাইল নাম্বারটি পেয়ে তার সাথে সরাসরি যোগাযোগ করে তাকে, আমাদের রিকোয়েস্ট থাকলো যে তাকে একটা অটো রিক্সা যাতে কিনে দেওয়া হয়। যে এত পরিশ্রম করে একজন পরিশ্রমী নারী হয়ে যে কাজগুলো করতেছেন, করার পর
সেই টাকাতে এই রিক্সা থেকে তাকে অলরেডি হলো 400 টাকা করে প্রতিদিন জমা দিতে হয়। আমরা চেষ্টা করব যে যাতে আপনাদের একটু সাহায্য সহযোগিতায় যাতে এই বোনটি একটি রিক্সা মানে হলো খারাপ কাজ না, একটা কর্ম করে খেতে পারছে, একটা ভালোভাবে চলতে পারে, সেই জন্যই আমাদের মেনলি এই ভিডিওটি করা। আমাদেরকে একটু বোন বলবেন যে আপনার ইচ্ছাটা কি, যে আমি প্রথমে এই জিনিসটা আগে জানতে চাই যে আপনি প্রথমে তো গাড়ি চালানো জানতেন না, কিভাবে জানতাম শিখলেন? না, আমি মনে করেন মানুষের চোখে মনে করেন গাড়ি চালাই তো কাগজ থেকে একটু টার্গেট রাখছিলাম। টার্গেটে মনে করেন আমি একবার চেষ্টা করছি নিজে নিজে, আমি চাপতে শিখি নাই। গাড়ি আগে যখন হাতে ধরছি পরিচিত লোক ছিল, আঙ্কেল হিসেবে জানতে পারিনি, পারবি না, ওরা আমার দিচ্ছে, পরে আমি সাহস করে, হ্যাঁ তখন থেকেই আমি সাহস করে চালাই, তখন থেকেই আমি পারি। আমি চাপতে শিখি নাই, নিজের সাহসে গাড়ি হাতে নিছি, গাড়ি চালাতে পারি। মানে নিজে কোনো ওস্তাদ নাই? না, কোনো ওস্তাদ নাই, মেন রাস্তায় উঠে গেলেন? হ্যাঁ। মানে এটা তো আপনার একটা জীবনের অনেক বড় ঝুঁকি ছিল। আপনি কি জানেন যে না আপনি যদি কিছু হয়ে যায়? আমি প্রথম এই যে টাইসের কাজ করতাম, পুটিং এর কাজ, টাইস পুটিং করে ধুয়া মোছা করে সেগুলো কাজ করতাম। পরে ওই কাজ বাচ্চা দেওয়ার পারতাছি না, বাচ্চা তখন 3 মাসের বাচ্চা ছিল, তখন এই কাজ পারি না, ঠান্ডা লেগে যাবে, তখন বাসা বাড়িতে কাজে ঢুকছি। বাসা বাড়ি তো মনে করেন পরিচিত লোক ছাড়া কাজে নেয় না। এক বাসায় কাজ করতাম, সিঁড়ি মুছতাম, তা বেতন পোষায় না, 5,000 টাকা বেতন দিত, আর ওই কাজ পোষায় না, তো চাইলে দিয়া তখন এটা দিচ্ছি, এই কাজ দিচ্ছি, এই কাজ আস্তে আস্তে এই যে পারলাম। আপনি তো মানে এই কাজটা রাস্তাঘাট চিনি নাই, আস্তে আস্তে চালাইতে করে রাস্তাঘাট চিনি। ভাড়া জানতেন কি করে যে কোথায় কার ভাড়া ভাড়া কি? জানতাম না, বলতাম আঙ্কেল যেই ভাড়া সেই ভাড়া দিয়েন, আমি গরিব মানুষ, আমায় ঠকাইন না। ঠকাইতো না, জানতাম না। এই নিউ মার্কেট থেকে গুলিস্তানের ভাড়া কেউ 120 টাকাও দিত, 80 টাকাও দিত, 60 টাকাও দিত, 50 টাকাও দিত, যে যেমন দিত। আস্তে আস্তে এই যে শিখে শিখে এই 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 জায়গায় নোট এবার নিয়ে 2 বার এসেছি। আপনার বাসাটা কোথায়? আমার বাসা কামরাঙ্গি চলে। কামরাঙ্গীর চর থেকে আপনি মেরুল বাড্ডায় হ্যাঁ এই এত দূরে এখানে চলে আসলেন, হ্যাঁ এটা কি আপনি জানতেন, চিনতেন এই জায়গাটা? হ্যাঁ, আরেকবারই ছিল, আর একবার আসছিলেন, এখন আপনি মানে ভালো জায়গা চিনেন? চিনি। আচ্ছা, যদি আপনাকে কেউ নিয়ে ঘুরতে চায় বা মানিলো এই রিক্সাটা নিয়ে যেতে চায়, আপনার ফোন নাম্বার দিলে তাহলে তো তারা একটু ভালো ভাড়া দিত, টাকায় ঘুরতে পারতো, কারণ অটো রিক্সায় তো সব জায়গায় ঘোরা যায় না, যাওয়া যায় না। আমরা আপনার নাম্বারটা দিব, পাশাপাশি আপনাকে যাতে একটা অটো রিক্সা, এই দুনিয়াতে অনেক ভালো মানুষ রয়েছে কিন্তু অনেক প্রবাসী রয়েছে, তারা যেন আপনাকে একটু সাহায্য সহযোগিতা দেয়। একটা অটো রিক্সার দাম কত? 80,000 টাকা। 80,000 টাকা। 80,000 টাকা দিয়ে একটা অটো রিক্সা পাওয়া যাবে। আপনি যদি কেউ আপনাকে টাকাটা দিল, আপনি কিস্তি করে যে 400 টাকা করে প্রতিদিন দিয়ে দিতেন, তাহলে মাসিকভাবে যদি আপনি দিয়ে দেন, তাহলে তো টাকাটা শোধে গেলে রিক্সাটাও আপনার হয়ে গেল। হ্যাঁ এভাবে কি নিতে চান কিনা? হ্যাঁ, যদি আমার একটা কেউ গাড়ি দেয় দান করে, তাকে আমি তার কাছে আল্লাহর কাছে বলবো অনেক অনেক লাখ লাখ শুকরিয়া দিবে। আমার যদি একটা গাড়ি দেয় অনেক ভালো হবে, আমি আমার বাচ্চা নিয়ে চলতে পারবো, খেতে পারবো। আপনি তো প্রথমে এটা শিখেন নাই, এখন আপনি অনেকটা চালু হয়েছেন, মানে শিখছেন, কিন্তু এই অটো রিক্সাটা যখন আপনি প্রশিক্ষণ ছাড়াই রাস্তায় বেরোয় গেছেন, আপনি কি আপনার একবারও আপনার ছোট ফুটফুটে বাচ্চার কথা চিন্তা করেন নাই যে আমার যদি কিছু হলে তাকে কে দেখবে? আমি কি করবো বলেন, আমি তো কাজ করতে পারি, আমার জন্য আমার দিকে চাই দিচ্ছে, আর আমি ওর দিকে চাই দিচ্ছি, মানে আল্লাহর দিকে চাইয়ে আমি গাড়ি চাই। আল্লাহ যা করবে আল্লাহই করবে। আল্লাহ আমাদের যে সৃষ্টি করছে, যার যদি নিয়ে যায়, তো নিয়ে যাওয়ার তো তোমার ক্ষমতা নাই রাখা। যদি আমার মরণ রাস্তায় থাকে, তা আল্লাহ রাস্তায় নিয়ে চলে যাবে। আমার তারা আল্লাহ দেখবে, আমার সন্তানরা আল্লাহ দেখবে, তার উপরে ছাইরা তুমি। আমরা একটু মোবাইল নাম্বারটা দিতে চাই আপনার। অবশ্যই। জি, মোবাইল নাম্বারটা একটু বলেন। আমি তো মুখে বলতে পারি না, হাতে উঠাইতে পারি। লিখতে পারেন? হ্যাঁ। আচ্ছা, লেখেন বা কলম আছে কিনা, আমরা একটু নাম্বারটা একটু মানে দেখান। হাতে মোবাইল উঠাইতে পারি। ও হাতে উঠাইতে পারেন? হ্যাঁ। আচ্ছা, আপনি আমার এই মোবাইলে উঠান, আমি মুখ দিয়ে বলে দেই। মানে মুখ দিয়ে বলতে পারেন না? পড়াশোনা জানেন না? না, পড়াশোনা পারি না, মানে কিছু কিছু পারি, কম পারি, মানে অতটা পারি না। মানে কতটুকু পড়াশোনা করেছেন? এই বেশি না, পড়াশোনা চেষ্টা করছিলাম অনেক, পড়াশোনা মুখে উচ্চারণ আসে না, পড়াশোনা পারি না। পড়াশোনা পারেন না? আচ্ছা, মোবাইলটাতে আপনার নাম্বারটা তুলেন, আমরা নাম্বারটা, দর্শক এই নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি বোনটির। দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলেও কেউ অশালীন কোনো ব্যবহার করবেন না, তার সাথে যদি পারেন সাহায্য সহযোগিতা করবেন, না পারেন তো করবেন না। দর্শক, আমরা একটু মোবাইল নাম্বারটা
অনেক রৌদ্র মানে ইয়ের জন্য দেখা যাচ্ছে না, আমি নাম্বারটা মুখে বলতেছি 01326559708। কোন লাস্টে 88 না? না না না, এটা তো বেশি। ঠিক আছে, ও 88 না, লাস্টে 8। দর্শক নাম্বারটি আমি আবার বলতেছি 01326559708। দর্শক এই নাম্বারটি এই বোনটির ঝর্ণা, তার নাম্বারে যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন। আমি একটু জিজ্ঞেস করি, বোন আপনার এই নাম্বারটা কি বিকাশ করা আছে কিনা? না, বিকাশ করে না, কি আছে? এটা এইভাবে। এইভাবে হলে তো টাকা পাঠাবে কি করে? আপনি বিকাশ বা নগদ করে নেবেন। না, আমার সিম দিয়ে বিকাশ নগদ একজন উঠায় ফেলাইছে সে। আপনি উঠাইলে, আপনি চাইলে, আপনি যদি এখন আপনার এটা করেন তাহলে ওটা ক্যান্সেল হয়ে যাবে। আপনি কি আপনি এটা করতে চান? করতে চাই। তাহলে বিকাশ অফিসে গিয়ে, এজেন্ট অফিসে গিয়ে আপনারটা করলে আর ওটা ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিকলি। আর যদি আমি কেউ বিকাশ নাম্বার দিই, সেই বিকাশে কি দিবে? হ্যাঁ, সে অবশ্যই দিবে, কেন দিবে না? পারবো। আপনি নিজে থেকে মানে আপনার একটা বিকাশ নাম্বার দিয়ে দিবেন, যে নাম্বারটা আপনার কাছে আছে, হ্যাঁ। তাহলে আপনার কাছে টাকাটা আসবে, আপনিই পাবেন। যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমার মনে নাই, ওইটাই বিকাশ করে। আচ্ছা, তাহলে ওই নাম্বারটা দিকে আপনার এই নাম্বারে কেউ কল দিলে আপনি ওই নাম্বারটা বলে দিবেন। পাশাপাশি আপনার কাছে রিকোয়েস্ট থাকলো, আপনি ওই বিকাশের পাসওয়ার্ডটা বলবেন না কাউকে। বলবো আমরা SMS দিয়েছি, আমরা বিদেশ থেকে পাঠাইছি, আমরা সরকারি সংস্থা থেকে টাকা দিতে যাচ্ছি। আপনি ফোন নেন, ক্যালকুলেটর নেন, হিসাব করেন, আপনার কোড পাঠাইছি একটা, কোডটা বলেন, না হলে টাকা ঢুকবে না। এই কথা বলে কিন্তু আপনার বিকাশ হ্যাক করে নিয়ে যাবে। তাহলে বলবেন না তো? না, বলবো না। কাউকে বলবেন না, না, কাউকে না, ঠিক আছে? দর্শক আমরা এই বোনটির নাম্বারটি দিয়ে দিলাম। দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমরা একটু তার বাসার ঠিকানাটাও দিয়ে দিব, যাতে সরাসরি এই বোনটির কাছে যদি কেউ টাকা পয়সা বা দিতে চান, যদি আপনাকে তাকে যদি একটা অটো কিনে দিতে চান, তাহলে সরাসরি আপনি তার কাছে কেউ দিতে পারবেন। বোন আপনার বাসার ঠিকানাটা একটু বলবেন। আমার বাসা ঢিকাতলা, ঝাউচর। যাওসর, হ্যাঁ, বাসার নাম্বার? ঝাউচর ওই যে রানা বেকারি গলি গলি, ওই যে বউবাজার রানা বেকারি গলি। বউবাজার রানা বেকারি। হ্যাঁ, আর বউবাজার রানা বেকারি গলি। ও রানা ভাইদের মানে বাসায় নাকি? হ্যাঁ, মানে ওইটার নাম, মানে ওই এলাকার বাড়িওয়ালার নাম বউবাজার রানা বেকারি গলি। ওখানে গিয়ে কার মা বলতে হবে, কার বউ বলতে হবে, কার কি ঠিকানা বললে আপনাকে চিনবে? এই নাম্বারে ফোন দিলে আমার পাবো। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পেয়ে যাবে। হ্যাঁ, রানা বেকারি গলিতে যাই পাবো। রানা বেকারি গলিতে। বউবাজার রানা বেকারি গলি, আমারে ফোন দিলেই পাবো। দর্শক আপনারা নাম্বারটি পেয়ে গেলেন। প্লিজ দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমি এমন রিকোয়েস্ট কখনো করি না, এই বোনটির জন্য আপনারা আমাদের এই ফেসবুকের ভিডিওটি বেশি বেশি করে একটু শেয়ার দেবেন, যাতে এই বোনটি এই এত জীবন যুদ্ধের সাথে লড়াই করতেছে, ঈদের দিনেও তিনি এই রিক্সা চালিয়ে চলতেছেন। দর্শক একজন নারী হয়ে রিক্সা চালিয়ে চলতেছে, কর্ম করে চলতেছে, খারাপ কাজ করতেছে না। আমরা যদি এই ভালো কাজটির যদি একটু পাশে থাকি, তাহলে হয়তো আপনারা এই যে একটু শেয়ার দিবেন, এটাও কিন্তু একটু ভালো কাজ। দর্শক প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা বেশি বেশি করে একটু শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন এই বোনটির জন্য। পাশাপাশি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, যদিও পারেন একটু হলেও সহযোগিতা না করতে পারেন, যদি একটি শেয়ার দেন তাও কিন্তু এই বোনটির জন্য সহযোগিতা হবে। দর্শক